আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের খুবই কম খরচে খুবই চমৎকার এবং সুন্দর একটি টিন শিট বাড়ির ডিজাইন দেখাবো। এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই বাড়িটার আমি প্রথমে বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরে দেখাবো, তারপর এটা ভিতরের ডিজাইনটা দেখাবো। ভিতরে খুব সুন্দর করে একটা অ্যানিমেশন করা হয়েছে, ভিতর ডিজাইনটা ইন্টেরিয়র করা হয়েছে সিম্পলের মধ্যে, সেটাও দেখাবো। এবং এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কেও একটা ধারণা দিয়ে দেবো। তো যারা বর্তমান সময়ে কম খরচে খুব সুন্দর একটি টিন শেড বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি আমি আশা করি খুব ভালো হবে। সো খুবই কম খরচে করা হয়েছে। বাংলাদেশি টাকায় কত খরচ পড়বে এবং ইন্ডিয়ান রুপিতে আপনার করতে গেলে কত খরচ পড়বে সেই সম্পর্কেও একটা ধারণা দিয়ে দেবো। তো দেখেন এই বাড়িটা আপনি যেদিক থেকে দেখেন না কেন দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। সো এরকমভাবেই প্ল্যানিং ডিজাইন করা হয়েছে। ভিতরের ডিজাইনগুলো খুব যাতে কম খরচে করতে পারেন এই জিনিসটাই বিবেচনা করা হয়েছে, যাতে কম খরচে আপনি সুন্দর একটি বাড়ি পান এবং বাড়ি ডিজাইন করতে পারেন সেই দিক বিবেচনা করেই করা হয়েছে। তো দেখেন অলরেডি আমি এই ডিজাইনটা সম্পূর্ণ বাইরের ডিজাইন ঘুরে দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটা ভিতরের ডিজাইন দেখবো ভিতরে কীভাবে কী করা হয়েছে। সো ভিতরে ঢোকার পর আমরা এই কোনো একটি মাস্টার বেডরুম রেখেছি, যে এই বেডরুমটা খুবই বড় সড়ো এবং খুব সুন্দর করে দেখেন ইন্টেরিয়র করা হয়েছে এবং একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে এই রুমের সাথে। এবং এখানে দেখেন ড্রয়িং রুমটাকে আমরা জিপসামের ডিজাইন করেছি। আপনার টিন শেড বাড়িতে এরকম সিলিংয়ে ডিজাইন করতে পারবেন, খুব সুন্দর মতো করা যাবে এবং অ্যাভেলেবেল লোকও আছে এগুলো করার জন্য। কম খরচে আপনারা এইসব ডিজাইনগুলো করে নেবেন, তা টিন শেড হলেও বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগবে এবং খরচও খুব কম পড়বে। সো এখানে ড্রয়িং প্লাস ডাইনিং একসাথে করা হয়েছে। আপনি চাইলে ডাইনিংটা বারান্দাও নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটি রুম আছে, ওই রুমটা দেখালাম না, এখানে আরেকটি রুম আছে, এটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো দেখেন এটা একটি রুম, আপনি এই রুমটাও খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট মালামাল রাখলে কেমন জায়গা থাকে ওটা আপনাকে বোঝানোর জন্য কিছু দেখিয়েছি। সো এখানে দেখেন হাতের ডান পাশে রয়েছে একটি রান্নাঘর, এই রান্নাঘরটি, এবং এখানে একটা বেসিং আছে হাত দেওয়ার জন্য, আপনি এখানে হাত দিতে পারবেন, রান্নাঘরে রান্নাবাড়া করতে পারবেন। এবং এখানে ওই কোণা দেখেন দুইটা টয়লেট রয়েছে, এক পাশে দুইটা টয়লেট রাখা হয়েছে, এটা হচ্ছে টয়লেটটা। তো চলেন এখন আমরা এটা খরচ নিয়ে আলোচনা করব। দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি। তো ছাদ খোলার পর এখন আমরা এর ভিতরে ঢুকবো এবং বিস্তারিত সব কিছু দেখবো। এটা হচ্ছে প্রবেশ পথ। আপনি চাইলে এখানে আমি এখানে গেট লাগিয়েছি লোহার, আপনি চাইলে গেছি গেট স্টিল গেট বা যে কোনো গেট লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখান থেকে ভিতরে ঢুকবেন। তো আমরা পিছে থেকে শুরু করি। সো পিছনে দেখেন আমার টোটাল 3টা রুম রয়েছে, 1 2 3 3টা রুম রয়েছে। তো এটাকে আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন চাইলে, কারণ এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এবং দেখেন এটা হচ্ছে আপনার ড্রয়িং প্লাস ডাইনিং। এখানে আপনি হচ্ছে বসতেও পারবেন, আবার এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। ড্রয়িং ডাইনিং একসাথে করা হয়েছে, এটা বড় রাখা হয়েছে, অথবা আপনি চাইলে ডাইনিংটা আপনি সামনেও নিয়ে আসতে পারবেন। এবং এই পাশে রয়েছে একটি রুম এবং এই পাশে রয়েছে আরেকটি রুম, এবং এখানে রয়েছে রান্নাঘর, এখানে আপনি রান্না বাড়া করবেন। এবং এখানে হাত দেওয়ার জন্য একটি বেসিং আছে, খাওয়া দাওয়ার পরে এখানে হাত ধোবেন, অথবা আপনি চাইলে এই বেসিংটা আপনি এইখানেও দিতে পারেন। সো আপনার যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো টোটাল এখানে দেখেন 1 2 3 3টা মূল বেডরুম রয়েছে, রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং একটি বড় রুম, এখানে টিভিও লাগানো আছে। এটা অ্যানিমেশন যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, আমি অ্যানিমেশন আপনাদের দেখিয়েছি। এবং রয়েছে 2টা টয়লেট, একটা অ্যাটাচ এবং একটি কমন টয়লেট রয়েছে। তো এখানে কমন টয়লেটটি এটা আপনি সবাই ব্যবহার করতে পারবে এমনভাবে করা হয়েছে। এবং মোটামুটি বাড়ির ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন এটি। চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো দেখেন এখানে আমার কাছে 1 2 3 3টা ফ্লোর প্ল্যান রয়েছে। এটা ফ্লোর প্ল্যান, এটা ওয়ার্কিং ড্রয়িং, দরজা মাপের প্ল্যান, এবং চারো সাইডে সামনে পিছনে সব সাইডে বিস্তারিত মাপ রয়েছে, উপরে টিনের মাপ রয়েছে, এবং সামনে একটা পোর্চের মতো ছোটো গেট রয়েছে, গেটের মাপ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ড্রয়িং আমার কাছে রয়েছে। আপনি সবগুলো ড্রয়িং আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটি। তো এখানে এটা হচ্ছে আপনার প্রবেশ পথ, আপনি এখান দিয়ে ঢুকবেন। ঢোকার পর একটা বারান্দা রয়েছে, বারান্দা এখান থেকে এই পর্যন্ত রয়েছে 8 ফিট 5 ইঞ্চি প্রস্থের একটি বারান্দা রয়েছে। এবং এখানে রয়েছে একটি কিচেন, এটা 5 ফিট বাই 6 ফিটের একটি কিচেন, মোটামুটি বড় সাইজের একটি কিচেন। এবং এখানে রয়েছে আপনার বেডরুম 1 মাস্টার বেডরুম, যেটা 14 ফিট বাই 15 ফিট, অর্থাৎ বিশাল বড় একটি রুম রাখা হয়েছে। এর সাথে রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট রয়েছে। টয়লেট 2 এটা আছে 7 ফিট বাই 5 ফিট। এই যেহেতু কমন টয়লেট সবাই ইউজ করবে এই জন্য একটু বড় রাখা হয়েছে, 1 ফিট 7 ফিট বাই 5 ফিট করা হয়েছে। এবং এই পাশে রয়েছে বেডরুম 2, এটা হচ্ছে 13 ফিট বাই 15 ফিট, এবং রয়েছে বেডরুম 3 13 ফিট বাই 13 ফিট, অর্থাৎ প্রত্যেকটা রুমই বড় সাইজের রুম। সো আমাদের 12 বাই 12 হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম। এখানে প্রত্যেকটা রুমই তার চেয়ে বড় আছে, অর্থাৎ প্রত্যেকটা রুম আপনি বড় রুম বলে ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে ঢোকার জন্য দেখেন একটি দরজা আছে ড্রয়িং রুমে, এখানে ড্রয়িং প্লাস ডাইনিং একসাথে হয়ে যাবে, যেহেতু 13 ফিট বাই 15 ফিট বিশাল বড় জায়গা রয়েছে। এবং দেখেন এখানে যে লাল মার্ক করা অংশটুকু আছে, অর্থাৎ এই লাল মার্ক করা যে অংশটুকু, এই অংশটুকু আপনার ছাদ হবে। যেহেতু পানির ট্যাঙ্কি রাখতে হবে, তো পানির ট্যাঙ্কি রাখার জন্য হইলেও আপনাকে কিন্তু একটা ছাদ দিতে হবে।
সো এই জন্য এখানে ছাদের জন্য এই জায়গাটুকু শুধু ছাদ করা হয়েছে। চাইলে আপনি বারান্দার এই অংশটুকু, রান্নাঘরের এই অংশটুকু ছাদ করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ একটু বাড়বে। এখানে খরচ কমানোর জন্য সম্পূর্ণ অংশটুকু টিন দিয়ে করে এই শুধু এখানে পানি ট্যাঙ্কি রাখার জন্য এই অংশটুকু ছাদ দিয়ে করা হয়েছে। তো দেখেন এটা এদিকে রয়েছে আপনার 41 ফিট 8 ইঞ্চি এখান থেকে পর্যন্ত, এদিকে রয়েছে আপনার 29 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ 40/30 যদি আপনার জায়গা থেকে থাকে তাও কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন, অথবা আরও কম থাকলেও করতে পারবেন, কারণ এখানে প্রত্যেকটা রুমই বড় বড় করা হয়েছে। আপনি যদি এদিকে নেন 36-38 ফিট নেন এই বরাবর, এবং এদিকে যদি আপনি আর একটু কমও নেন, যদি 26-27 ফিটও নেন তাও কিন্তু করতে পারেন। অর্থাৎ এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে 1124 স্কোয়ার ফিট, অর্থাৎ এদিকে আপনার 41 ফিট 8 ইঞ্চি আপনার, এবং এদিকে রয়েছে আপনার 29 ফিট 3 ইঞ্চি। তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে আপনার 1124 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় আপনার 2.58 শতাংশ। এ হচ্ছে এটা টোটাল জায়গার পরিমাণ। তো দেখেন আমি আবারও বলছি, টোটাল জায়গা আছে আপনার 1124 স্কোয়ার ফিট, 2.58 শতাংশ। এবং এটা হচ্ছে এটা ওয়ার্কিং ড্রয়িং, বিস্তারিত মাপ কোথায় কী কী আছে সব বিস্তারিত মাপ এখানে দেওয়া আছে, এই রুমের মাপগুলো এবং বিস্তারিত মাপগুলো দেওয়া আছে, হচ্ছে ওয়ার্কিং প্ল্যানটা। এবং এটা হচ্ছে দরজা জানালার মাপ, অর্থাৎ দরজার মাপগুলো কত হবে আমি একটু দেখিয়ে দিয়ে থাকি। মেইন যে দরজাটি আছে 6 ফিট বাই 7 ফিট আছে। সো আপনার অ্যাকচুয়ালি সেম টু সেম করতে গেলে আপনার এই মাপগুলো প্রয়োজন আছে, না হলে আপনি একটু কম বেশি হয়ে যাবে। এবং ওই দরজা জানলাগুলো মাপ আছে 5 ফিট বাই 4.5 ফিট। সো আমরা অনেকেই দেখে আমাদের ডিজাইন দেখে আপনারা বাড়ি করতে চলে যান মিস্ত্রির সাহায্য নিয়ে, বাট আমাদের করার পর আমাদের মতো হয় না। এর একমাত্র কারণ হচ্ছে যে ড্রয়িংগুলো আপনারা সংগ্রহ করেন না। তো দেখেন আমি জানলার মাপটা দিয়েছি 5 ফিট বাই 4.5 ফিট, আপনার মিস্ত্রি দিয়ে দিল 3 ফিট বাই 4.5 ফিট বা 4 ফিট বাই 4.5 ফিট, তখনই দেখতে খারাপ লাগে। সো আমরা পরে আপনার বাড়ি তৈরি করার পর আমাদের যখন ছবি পাঠান তখন আমরা দেখে আমরাই আসলে হয়ে যাই যে আমরা দিয়েছি একটা মাপ, আপনার মাপটা ছোটো করে দেওয়াতে এটা দেখতে খারাপ লাগতেছে। সো আমরা আসলে কিন্তু এগুলো মাপ করার পর দেখি আসলে দেখতে ভালো লাগতেছে কিনা, না লাগলে তখন চেঞ্জ করি। সো অবশ্যই আপনি কিন্তু এই ড্রয়িংগুলো সংগ্রহ করে নিয়ে এবং এই মাপে যদি করেন তাহলে এই বাড়িটা সেম টু সেম করতে পারবেন। এবং এগুলো হচ্ছে বিস্তারিত মাপ, সামনে কী কোথায় কী পরিমাণ মাপ দেওয়া আছে, এটা চারপাশের মাপ দেওয়া আছে, এটা উপরে ছাদের মাপ দেওয়া আছে, এবং এটা এখানে সামনে পোর্চের মাপ দেওয়া আছে, এবং লম্বা উচ্চতা কতটুকু আছে এখানে মাপ দেওয়া আছে। সো আমি এখান থেকে আমি আবার বলবো, আপনারা যদি সেম টু সেম এই বাড়িটা করতে চান, একটা টিনশেড বাড়ি হোক আর যেই বাড়ি হোক না কেন, আপনার অবশ্যই সবগুলো মাপ সংগ্রহ করবেন, কেননা এই মাপগুলো ছাড়া কিন্তু আপনি এই বাড়িটা করতে গেলে কম বেশি মিস্ত্রি দিলেই কিন্তু খারাপ লাগে। সো আপনি বললাম তো, শুধু জানলার কথা বললাম, এবং সামনে যে গেটটা আছে গেটের কথাও যদি কম বেশি বলি, ছোটো বড় দেন তাহলেও কিন্তু দেখতে খারাপ লাগে। দেখেন আপনি এই বাড়িটা সেম টু সেম করতে গেলে কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। তার আগে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী খরচ কম বেশি হয়ে থাকে, এবং এই বাড়িটার সম্পূর্ণ যে ড্রয়িংগুলো আপনাদের দেখালাম, এই বাড়িটা তৈরি করার জন্য যে ড্রয়িংগুলো প্রয়োজন পড়বে সেই ড্রয়িংগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন, কারণ এখান থেকে এটার মাপ একরকম, বারান্দার মাপ, এবং এখান থেকে আপনার যে ভিতরের ওয়ালগুলোর মাপ একরকম, এবং ছাদের মাপগুলো আলাদা আলাদা। দেখেন এখান থেকে ছাদের মাপ একরকম হবে, এখানে একরকম হবে। সো সেম টু সেম করার জন্য এই সবগুলো মাপ কিন্তু আপনার খুবই প্রয়োজন। সো অবশ্যই যদি সেম টু সেম করতে চান তাহলে আমাদের থেকে মাপগুলো সংগ্রহ করবেন, নাহলে কিন্তু করার পর দেখতে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। সো ম্যাক্সিমাম সময় দেখি যে আসলে করার পর আসে আমাদের ড্রয়িংয়ের সাথে মিলে না, কারণ আমরা একরকম মাপ দিয়ে দিই, আপনারা ড্রয়িং না নিয়েই নিজেদের মন মতো করে ধরে ধরে করেন, যার কারণে সেম টু সেম আসে না। তো দেখেন এই বাড়িটা যদি আপনি করতে যান তাহলে আপনার টোটাল খরচ পড়বে মাত্র 11 থেকে 12 লক্ষ টাকা। সো আমি আবারও বলছি, এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে আপনার মাত্র 11 থেকে 12 লক্ষ টাকা আপনি এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। সো এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে সংগ্রহ করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।